প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য সকালে রেডি হচ্ছে জয়। তরি বিছানায় বসে খুটখুটে দেখছে। জয় সম্পূর্ণ রেডি হওয়া শেষ হলে তরি বিছানা থেকে নেমে জয়ের কাছে আসে। জয় এখন জানে সে কি করবে। তরি নেমে এসে জয়ের শার্টের উপরে দুই তিনটে বোতাম খুলে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপর বলে, এই ঘ্রাণের চেয়ে পৃথিবীতে দামি কোনো ঘ্রাণ আমার জন্য তৈরি হয়নি। জয় তরির কপালে একটা চুমু দিয়ে বলে, যখন শার্ট পরি তখন নিতে পারো না, রেডি হওয়ার পর নেও কেন? আপনাকে বিরক্ত করতে ভালো লাগে বলে তরি শার্টের বোতাম লাগাইতে চাইলে জয় বাধা দেয়। থাকুক আজকে এভাবে, বাইরে প্রচুর ঠান্ডা। জয় তরিকে জড়িয়ে ধরে বলে, ঘরে উষ্ণতা নিয়ে বাইরের শীত গায়ে লাগে না। ওরে বাবা, আপনাকে একটা কথা বলি। বলো, ভুলভাল কিছু বলবে না। ঠিক আছে। জান্নাতের মা তার বড় ভাইকে খুব ভালোবেসেছে। তার বড় ভাইয়ের সাথে যদি আমরা একটা আত্মীয়তা করি কেমন হয়? ভাবি তো খুব ভালোবাসতেন তার ভাইকে, উনি থাকলে অনেক খুশি হতেন। জয়ের ব্রু কুঁচকে গেল। মুখ ফুটে তরিকে বলল, তার সাথে আমরা কি জন্য আত্মীয়তা করব? ওই ধরনের কি আছে? রুহান আছে না? রুহান আর জান্নাতের মধ্যে কিছু আছে? তরির কথা শেষ করার আগে জয় বলল। তরি অবাক হলো, সে তো এখনো পুরো কথা শেষ করেনি, তার আগেই এই লোক বুঝে গেল। এখন সে কিভাবে বলবে রুহান না জান্নাত পছন্দ করে? কি মুসিবত! তরি নিজেকে সামলে নিয়ে জয়ের কলারটা একটু নেড়ে বলে, তার আগে আপনি আমাকে একটা কথা দেন। আপনি জোরে চিৎকার করবেন না। যদি করেন তাহলে আমি খাওয়া-দাওয়া, ওষুধ সব বন্ধ করে দেব। আর এখন আমি যা বলব তা আপনাকে মেনে নিতে হবে। এখনো কিন্তু আমি সকালের ওষুধ খাইনি। মনে আছে? যা অলরেডি বুঝে গেছে জান্নাত আর রুহানের মধ্যে কিছু একটা আছে। তা না হলে তার বউ এভাবে তাকে ব্ল্যাকমেইল করবে না। কিন্তু বউয়ের কথা এখন শুনতে হবে। ঠিক আছে, কিছু বলব না। যা বলার দ্রুত বলো। এই তো আমার লক্ষ্মী স্বামী। বেশি পান দাও না, ফুলে যাব। ঝেড়ে কাশি দাও দ্রুত। তোরে একটা হাসি দিয়ে বলে, রোহান পছন্দ করে কিনা সেটা জানি না, জান্নাত রোহানকে খুব ভালোবাসে। আমাদের বিয়ের আগে থেকে জান্নাতের মুখে তার নাম শুনছি। এখন নাকি জান্নাতের মামা তাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। চাইতেই পারে, তিনি তো এটা জানে না। আপনি প্লিজ কিছু একটা করেন। জান্নাত অনেক কষ্ট পাচ্ছে। ও ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। আমার খুব খারাপ লাগে। প্লিজ, প্লিজ আপনি কিছু একটা করেন। জয় গম্ভীর স্বরে বলে, জান্নাত কই? তুলি একটু কান্না কান্না ভাব নিয়ে বলে, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন উচ্চস্বরে কথা বলবেন না। আর আমি এখনো কিন্তু ওষুধ খাইনি। জয় কিছুক্ষণ চুপ থেকে একটা নিঃশ্বাস নিয়ে বলে, এরপর থেকে কিছু বলতে এলে খাওয়া-দাওয়া করে তারপর বলবে। জান্নাত এখন কোথায় আছে? রুমে আছে। ঠিক আছে, তুমি সময় মতো খাওয়া-দাওয়া করে ওষুধ খাও। ঠিক আছে। আপনি এখন ও রুমে যাবেন। হ্যাঁ, আমি যাই আপনার সাথে। জয় বাঁকা চোখে তরির দিকে তাকাতেই তরি আমতা আমতা করে বলে, ও ওভাবে তাকাবেন না। আমি এখনো ওষুধ কিন্তু খাইনি। থাক, বাকিটা আর বলা লাগবে না। আমার সাথে আসো। এখন তোমার ব্ল্যাকমেইল করার সময়। সময় আমারও আসবে। তরি একটা হাসি দিয়ে জয়ের হাত ধরে জান্নাতের রুমের দিকে রওনা দিল। জয় জান্নাতের রুমে যেয়ে দেখে জান্নাত বেলকনিতে দোলনায় বসে আছে। জয় জান্নাতকে ডেকে আনে ভিতরে। জান্নাতকে বুকে জড়িয়ে নিয়ে জয় বলে, আমি যেন না শুনি তুমি ঠিকমতো খাওয়া-দাওয়া করছো না। আজ থেকে আগের টাইমে সবকিছু করবে। আমার সাধ্যের মধ্যে যেটা ছিল তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে তোমার পায়ের কাছে এনে দিয়েছি। যারা চৌধুরী বাড়ির মেয়েকে সম্মান করতে পারবে তাদের কাছে আমরা মেয়ে দেব। যখন ভাবি এসেছিল চৌধুরী বাড়িতে তখনকার চৌধুরী বাড়ি আর এখনকার চৌধুরী বাড়ির মধ্যে রাত-দিন পার্থক্য আছে। এই চৌধুরী বাড়ির মেয়েকে নিতে হলে যোগ্যতা থাকতে হবে। বুঝতে পারছো? এখন আমাকে কথা দাও, সবকিছু ঠিকমতো চলবে। জান্নাত সবকিছু শুনে কিছুক্ষণ পর বলে, ঠিক আছে চাচ্ছু। আর সরি তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি। কষ্ট পাই নাই। এখন আমার সঙ্গে খেতে চলো। জান্নাত তরিকে নিয়ে জয় খেতে যায়। সময় পেরিয়েছে কয়েকদিন। আজকে সকালে জাহিদ চৌধুরীর কাছে জান্নাতের মামা ফোন দিয়ে বলছে, জান্নাতকে তারা নিতে চায় রোহানের বউ হিসেবে। জাহিদ চৌধুরী হ্যাঁ না কিছুই বলে নাই, শুধু বলেছে সময় লাগবে জানাবো। জয় আগে একটু শুধু বলেছে জান্নাত আর রোহানকে কেমন মানাবে। আজকে জান্নাতের মামা ফোন দেওয়ায় আর জয়ের কথায় কিচ্ছু সন্দেহ করেছে। জাহিদ চৌধুরী টেবিলের উপর থেকে একটা ছবি নিয়ে বেলকনিতে বসে তাতে কিছুক্ষণ নজর দিল, যেন তার চোখ দুটো ওখানে আটকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে, জানাজো নাকি তোমার ভাই তোমার মেয়েকে চাইছে তার ছেলের বউ হিসেবে। দিয়ে দেব না দেব না, কি বলো? আমি দ্বিধায় আছি। কি করব, তোমার মেয়েকে ভালো রাখতে পারবে তো? তোমার ভাইয়ের খুব প্রিয় বোন ছিলে তুমি। তুমিও তাকে খুব ভালোবেসেছো। মনে আছে প্রতিদিন শোয়ার পর আমার কানের কাছে তোমার ভাইয়ের গুণগান বলছো। তুমি চলে যাওয়ার পর তোমার ভাই তোমার বাবার সাথে অনেকদিন কথা বলে নাই। সে হিসেবে বলতেই পারি তুমি তোমার ভাইয়ের ভীষণ প্রিয় ছিলে। সাথে আমারও ভীষণ প্রিয় বেগম ছিলে। আজকে তুমি থাকলে খুব খুশি হতে। তোমার ভাই তোমার মেয়েকে চাইছে। আমি তোমার সেই খুশিতে দেখতাম বসে বসে। কিন্তু ভাগ্যের পরিহাসে তুমি নাই আমার কাছে। তাই খুশিটাও দেখতে পারলাম না। আজকে অনেকদিন হলো জোনাকি তুমি আর আমার কাছে নাই। কিন্তু আমার চোখ দুটো সে প্রথম দিন ভয়ঙ্কর বেগম ছিল আমার।
দেখো তোমায় ভুলতে পারলাম না। আমি চাই আমার শেষ নিঃশ্বাস অবধি তুমি ভয়ংকর বেগম হয়ে আমার জীবনে থাকো। যেন ভুলতে না পারি। আমি তোমার খুশিকে সবসময় আগে দেখেছি। যতদিন থাকবো ততদিন তাই দেখব। আমার খুব ইচ্ছে ছিল বেগম তোমাকে নিয়ে বৃদ্ধ হব। কিন্তু দেখো তোমাকে নিয়ে আমার সংসার করাটা আর হলো না। ১ বছরের সংসার আর সারা জীবনের একাকিত্ব নিয়ে আমি কাটিয়ে দিলাম আমার পুরোটা জীবন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে আমার গল্পটা দেখছেন অবশ্যই জানাবেন। আজকে কিন্তু গল্পটির ৪২ পর্ব চলছে। আর গল্পটির সবগুলো পর্বই কিন্তু পেইজের পিন পোস্ট করা আছে। আপনি যেই পর্বটাই শুনে থাকেন, আপনি কিন্তু চাইলে পুরোটা পর্ব আপনি দেখতে পারেন। গল্পটি আশা করছি আপনার খুব ভালো লাগবে। যারা এতদিন ধরে গল্পটি শুনছেন, তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর যারা আজকে নতুন কোনো পর্ব আমার শুনছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। পুরো গল্পটি শোনার জন্য অনুরোধ রইল। আশা করি পুরো গল্পটি আপনার ভালো লাগবে। আর সবচেয়ে খুশির খবর হচ্ছে এই গল্পটা কিন্তু শেষ হওয়ার পথে। আর মাত্র কয়েকটা পর্ব বাকি আছে। খুব শীঘ্রই আপনাদের কাছে সেই পর্বগুলো উপস্থাপন করব। আর গল্প সম্পর্কে কিংবা কোন গল্পগুলো আপনি শুনতে চান, সেই মন্তব্যগুলো কিন্তু আপনি আমার কাছে করতে পারেন। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আপনার কিরকম পছন্দ। ভালো থাকবেন। ধন্যবাদ।